আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আলু পোড়া বানাবো। সেই জন্য আমি কিছুটা আলু এইভাবে আগার মধ্যে দিয়ে রেখেছিলাম, তাতে এগুলো সুন্দরভাবে পুড়ে গেছে। আমি দেখে নিব এগুলো ভালো করে পুড়েছে নাকি। সেই জন্য আমি একটা আলু তুলে নিলাম। এবারে একটা কাঠির সাহায্যে দেখে নেব। হ্যাঁ, এটা সুন্দরভাবে হয়ে গেছে, তাই আমি সবগুলো আলু তুলে নেব। আমি এখানে আরও পেঁয়াজ আর রসুন দিয়ে রেখেছিলাম, এগুলোকেও তুলে নেব। এদিকে আমি দুটো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ লাগবে এটা পুড়তে। এই দেখুন, শুকনো মরিচটা আমি প্রায় কয়েক সেকেন্ডের মতো লেগেছে। 4টা মরিচ দিয়েছিলাম, তার মধ্যে একটা একদম পুড়ে গেছে, তার মধ্যে 3টা আমি পেয়েছি। এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমাদের কাজ হলো আলু পেঁয়াজ রসুন সুন্দর করে ছুলে নিতে হবে। তারপর একটা একটা করে আলু ছুলে এর মধ্যে ধুয়ে নেব, আর এটা সুন্দর করে ম্যাশ করে নেব। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমরা পোড়া কাঁচামরিচ দুটোকে তুলে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব সুন্দরভাবে ছুলে নিয়েছি। এরপর আমাদের কাজ হলো একটা বড় পাত্রে এগুলোকে ঢেলে নেব। এবার সবগুলোকে সুন্দর করে চটকে নেব। দিয়ে নেব একটু নুন, এটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। এবারে আমাদের লাগবে খাঁটি সরিষার তেল। রেডি হয়ে গেল আমাদের পোড়া আলু ভর্তা। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আমি তো আবার বানাবো, যদিও জীবনের প্রথমবার খেলাম, এটা অনেক টেস্টি ছিল। আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্তই।